সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মানুষ তার অন্তর্প্রেমের ভালোবাসার মধ্য দিয়ে এই জগৎকে, তার এই বিশ্ব সৌন্দর্যকে, জগৎ সৌন্দর্যকে অনুভব করেছে। মানুষ যদি তার অন্তরে আল্লাহকে, পবিত্রতাকে ধারণা করতে পারত, নিদান পক্ষে তিনটা সমস্যা হতো। এক নম্বর হলো মা এবং সঙ্গী খোঁজার মধ্যে একটা সমস্যা হয়ে যেত যদি পবিত্রতার একটা দেয়াল না থাকতো। সঙ্গী এবং বোন, তার মধ্যে একটা দেয়াল আছে পবিত্রতার। মানুষ সব জায়গায় সঙ্গ হয় না, সব জায়গায় মানুষ সঙ্গম করে না, মানুষ নিজেকে রক্ষা করে। মানুষের ভিতরে এই গুরু তত্ত্বগুলো, সত্যগুলো মানুষের ভিতরে আছে। তাই মানুষ কোনো সাধারণ জীব নয়, মানুষ কোনো সাধারণ বিষয় নয়। মানুষ না খেয়ে থেকে, না খেয়ে রোজা রোজা একবারে খাবে না, কেউ সামনে নাই, সে একবার নিয়ম করেছে মাত্র যে আমি রোজা। আমার মহান রব্বুল আলামিন আমার অন্তরকে, আমার মনকে, আমার প্রেমকে প্রশান্ত করার জন্য সে না খেয়ে আছে। মানুষ সাধারণ জিনিস না। আল্লাহকে মানুষ নিদান পক্ষে তিনটি জিনিসকে কখনোই হাজির করতে পারে না। প্রথমত একটা স্বরূপের গান করেছে। আমাদের এখানে কয়েকটা গান হয়েছে, প্রচুর সুন্দর সুন্দর গান গেয়েছে। যা মানুষ তার আপন স্বরূপকে, স্বরূপ অরূপ যে দয়াময় বলা হচ্ছে, যে খোদা, আপনি চাইলেই খোদাকে হাজির করতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই খোদাকে অনুভব করতে পারবেন। মানুষ সাধারণ না। আপনারা আমার কথাগুলোকে বুঝতে পারছেন? আমরা চাইলেই খোদাকে হাজির করতে পারি না, কিন্তু চাইলেই খোদাকে অনুভব করতে পারি। তাইলে আপনাদের মধ্যেই আছে মানুষের এই ধৈর্য, মানুষের এই বিনয়। পবিত্র কোরআন আপনাদেরকে এইভাবে শনাক্ত করছে যে আমার পবিত্র কোরআন তাদের জন্য যারা ধৈর্যশীল এবং বিনয়ী। আপনারা এই দীর্ঘ সময় ধরে যে ধৈর্য ধরেছেন, ধৈর্যকে সবচেয়ে ধৈর্যশীলকে খোদার পরে মায়ের, মায়ের চেয়ে প্রেমিকাও এত ধৈর্য ধরে না। প্রেমিকাও অনেক কথা বলে ফেলে, সুবিধা মতো না হলে ঘর থেকে বাড়ি করে দেয়, আরো সুবিধা মতো না হলে প্রেম ভেঙে ফেলে। ঠিক না সবাই? হ্যাঁ। এবং আমরা কবিরা যারা আছে, কবিতা লিখতে যে ছন্দ না মিললে কবি নিজেকে তখন অসহায় মনে হয়। যখন উপমা খুঁজে পাওয়া যায় না, কবিতার লেখাও তখন থামে। উপমা একটা খুঁজে আনতে হয়। কবিতা, আনন্দ কবিতা, অনিতা আপা তার স্বপ্নের কবিতা নিয়ে, কবিতা আপা এত দীর্ঘ সময় ধরে বসে থাকা অনিতা দি আমি দেখি নাই, এই প্রথম দেখলাম। আমার ধারণা যে তার সঙ্গীর পেছনে আছে কৃষিবিদ। কৃষিবিদের নামও আনন্দ। আমার ধারণা যে মানুষ যদি একটু আনন্দ পায়, আর একটা সঙ্গী পায়, আর একটা প্রেম পায়, তাইলে সে স্বর্গের পথে রওনা দিয়ে চলেছে, আর কিছু চায় না। মানুষ কি শেষ পর্যন্ত কিছু নিতে পারে? কিছুই নিতে পারে না। আমি বলছি যে মানুষ তিনটা জিনিসকে হাজির করতে পারে না। আমি কথা আজকে বেশি বলবো না, সময় নেই। এক নম্বর হলো আপনার স্বরূপকে আপনি হাজির করতে পারবেন না। দ্বিতীয় নম্বর হলো আপনার সবারই জামাই বউ এবং অল্প বিস্তর আমরা যারা প্রেম প্রেম করি, মিলে জিলে চলি কোন রকমের সাফালি টাফালি, এবং আরো অদিতি টদিতি ফাতেমা পাটাপা তারা অনেকেই চলে গেছে। শেষে ভাঙা হাটে যে থাকে সেই তো প্রেমিক। প্রেমিক যে অধিক প্রতীক্ষায় থাকে, যার অনন্ত প্রতীক্ষা আছে, যার প্রত্যাশা অনন্ত প্রত্যাশা, পৃথিবীর সমান, জগতের সমান, যে প্রত্যাশিত, এরকম একজন আপনজনকে যে চায়। কে সেই প্রত্যাশিত আপনজন? আমরা অনেক প্রত্যাশা করি, আমরা একেবারে স্বর্গ পর্যন্ত যে প্রত্যাশা করে আপনজন খুঁজতে যাই। কিন্তু গানও গেয়েছি, কারো আপন হইতে পারলি নারী মন, এরকম গান আমরা গাইছি। মায়ের মতো আপন কেউ নাই। কথা ভাবি, আসলে মৃত্যু নেই, কারণ আপনি জন্মেছেন। দিস ইজ ট্রু, ইউ আর বর্ন দিস। আপনি মহাবিশ্বের বাহিরের কোনো উপাদান নয়। It is right that you are connected, that your family, that your all kids and kin, son and daughter, and you sacrifice. মানুষের সৌন্দর্য অনেক রূপ যাদের আছে। আমার আজিজা আপা, চৌধুরী আপা কি চলে গেছেন এখান থেকে?
আজিজা চৌধুরী আপা, আচ্ছা আমার এই রশিদ স্যার আছেন আইডিয়াল কলেজের স্যার, আপনি একটু এদিকে চেয়ারে চলে আসেন, সামনের চেয়ারে, আপনি বোধহয় বামে ডানে। খাদিনাটা যারা আছে সুমাই কি চলে গেছে? সুমাই, শিপু আপা যারা গান করেছে কিছু সময় আগে। এই আপনার কি নাম যেন? হ্যাঁ আপনার নাদিরা লাইলাপা, আচ্ছা পারভিন লাইলাপা। আচ্ছা মানুষের সৌন্দর্য আসলে সবচেয়ে বেশি কি? হ্যাঁ এই কথাগুলো বলা হয়েছে মনুষ্যত্ব, যেহেতু মানুষ মনুষ্যত্ব তো বটেই, কিন্তু স্বরূপটা আপনি পাচ্ছেন না। মানুষ আসলে কি সে শেষ পর্যন্ত খুঁজে পাওয়াটা খুব কঠিন। মানুষের সৌন্দর্য, লাইফ ইজ এ বার্নিং ক্যান্ডেল, লাইফ ইজ এ বার্নিং ক্যান্ডেল, ইজ দ্য ব্লোমিং অ্যান্ড দ্য বার্নিং। জীবন চলে যাবে, একটা জ্বলন্ত মোমবাতির মতো একটা প্রদীপ, একটা জীবন চলে আছে আপনার দেহে, এটা আস্তে আস্তে গলে যাচ্ছে আর পড়ে যাচ্ছে আর মরে যাচ্ছে। এখন জীবনটাকে আপনি কিভাবে করবেন এটা হলো ওখান থেকে দেখতে হবে। ইট ইজ এ গ্রেটার ওয়ান্ডার এক্সাম্পল। মোমবাতিটা জ্বলতে জ্বলতে যারা মোম জ্বালিয়েছেন অনেক দেখেছেন যে একবারে শেষ, মোমগুলো শেষ পর্যন্ত জলে বাষ্প হয়ে উদাও হয়ে যায়, কিছুই কিন্তু থাকে না, নিঃশেষ। জীবনটা একটা মোমবাতির মতো। দ্যাটস হাউ মাচ মানুষের সৌন্দর্য হলো হাউ মাচ ইউ স্যাক্রিফাইস। আপনি পৃথিবীতে ত্যাগই করতে এসেছেন। আপনি যাওয়ার সময় চেয়ে দেখো এই শূন্য দুহাত, এই শূন্য জগতের সাক্ষী। সব শেষে অবশেষে থাকে না মানুষ, সব কিছু ফেলে রেখে চলে যায় স্বর্গীয় মানুষ, শূন্য হাতে যায়। এই শূন্য হাত আপনার সাক্ষী। দ্য আলেকজান্ডার দ্য গ্রেট, আপনারা ইউ নো দিস স্টোরি, দ্য অ্যানসিয়েন্ট চাইল্ড, তিনি প্রথম বলেছিল যে আমার, যিনি এই সারা মহাজগতের সারা বিশ্বের মালিক ছিলেন, যে আমার দুটা হাত শূন্য করে রেখে দেব। এই নিদর্শন যে মানুষ কিছু নিয়ে যেতে পারে না। মানুষের সঙ্গে কি নিয়ে যায়? এই কারণে বলেছিলাম যে একটা প্রেম পেলে তাকে নিয়ে যায়। The three things is you never get this world and this earth. যে নিঃশর্তভাবে ভালোবাসা কি, এটা প্লেটোরা তৈরি করেছিল, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটোরা। নিঃশর্ত কি ভালোবাসা হয় নাকি? দেহের লেনদেন আছে, বিস্তার লেনদেন আছে, সব লেনদেন আছে। মাও নাকি দুধ খাওয়া একটু মজা পায়, খোদাও নাকি, আমরাও নাকি ডাকাডাকি করলে খোদার সঙ্গে একটা সম্পর্ক হয়। সব কিছুতে একটা লেনদেন খুঁজে ফেলেছে। নো, মাস্ট উই স্যাক্রিফাইস টু দ্য আনকনশিয়াস। আমরা আমাদের মনের অজান্তেই এই ছোট ভাই বোনদেরকে দিচ্ছি, মাকে দিচ্ছি, ছেলে মেয়েদেরকে দিচ্ছি, পাড়া প্রতিবেশীকে দিচ্ছি, এখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি, দিতে 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 এক সময় পকেট, বুক, মন, প্রাণ, চোখ সব আপনার নিঃস্ব হয়ে যায়। মানুষের মতো এমন ত্যাগী আর এই জগতে দ্বিতীয় কোনো জীবন আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। তাই মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় পবিত্রকুল ফেরেশতাকুলকে ঘোষণা করলেন, রে ফেরেশতাকুল, আমি এমন এক প্রতিনিধি সৃষ্টি করছি, তোমরা তাকে সালাম করো। আপনাদের, আমাদের উত্তর পুরুষ, আমাদের এই 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 ভার্সগুলো শুনলে আমাদের কাছে খুব নিজেদেরকে তখন মানুষ হিসেবে উপলব্ধি হবে। ফেরেশতারা পবিত্রকুল, তারা মানুষকে সালাম করেছে। তাহলে মানুষের ভিতরে এর চেয়ে বাড়তি একটু পবিত্র আল্লাহ দিয়ে দিয়েছে। ইট ইজ দ্য হিডেন ট্রেজার টু দ্যাট দ্য লাভ। ওই প্রেম কোনো লেনা না বোঝে না, ওই প্রেম শুধু স্যাক্রিফাইস চায়। দ্যাটস দ্য অল হিউম্যানিটি টু টেল আস আওয়ার চিফ গেস্ট। আমাদের সাইম ভাই, সাইম আজম ভাই, যিনি লিটন ভাই, টিটন ভাই, উনি বলতেছিলেন এই মানবিক কথাগুলো, যে আমরা আমাদের নিজেদের অজান্তে মন থাকা চাই। উনি বলেছে কি, উই হ্যাভ এ মাইন্ড, মাইন্ড when going to be the and capture the whole world and capture the all things. আপনারা তো সবাই অনেক ব্যস্ত ছিলেন, অনেক কষ্টে আছেন, অনেক ভাবে আছেন। আমাকে যদি এখন দেয় সুযোগ, আমি 10টার পরে 12টা, 12টার পরে 4টা, 4টার পরে 3টা, 3টার পরে, যে আপনারা ভাবছেন যে কেউ থাকবে না, আমি বলি যে থাকবে। যখন একজন থাকবে না, নেভার অ্যাফ্রেড, ভয় কোনো কারণ নেই। যখন আপনি চারিদিকে কিছুই দেখছেন না, নেভার দ্য হিউম্যান বিইং ইজ অ্যালোন, মানুষ কখনো একা নয়। তখন আপনি চোখ বন্ধ করে দেন,
আপনার সঙ্গে দয়াময় রাব্বুল আলামিন, আপনার সঙ্গে আপনার প্রেম, আপনার সঙ্গে আপনি, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? আপনার সঙ্গেই তখন সবকিছু। এই মহাজগৎ, মানুষ একা নয়। নেভার লস দ্য কনফিডেন্স। কখন কনফিডেন্স হারাইতে নেই। আমার টাকা পয়সা নেই, অনেক কিছু নেই, অর্থবিত্ত নেই, এদের সেটা নেই, নাথিং, কিছুই না। থাকলে কি হয়, না থাকলে কি হয়? থাকতে হয় মানুষ হিসেবে মানুষের প্রেম। তাই আমি বলছি যে এই আপনজন খোঁজার একটা মানুষের সমস্ত জীবন ভর মানুষ আপনজন খোঁজে। কারণ কি? মানুষ নিঃসঙ্গতার মাঝে থাকে, মানুষ নিঃসঙ্গতার মাঝে থাকে, তাই আপনজন খুঁজে। একটা আপনজন কবিতার মতো হলো, পায়ে যেতেই চায়, একটা কবিতা নিতেই চায়। কি সৃষ্টিশীল আপনারা যা করেছেন। জিল্লুর ভাই আছেন অর্থনীতির পাতার, খুবই ব্যস্ত মানুষ, এত দীর্ঘ সময় কেন রয়ে গেছেন আমি আই ডোন্ট নো। উনি খুবই দামি মানুষ। আমি আর 4 থেকে 6টা বাক্য বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তিনটাতে মানুষ অপূর্ণ থাকে। আমি লিখেছি আর কি, বসে বসে লিখেছি কথা সংক্ষেপ করার জন্য। কিছু লবঙ্গ খেলাম এয়ারটেল থেকে, আমাদের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্যার থেকে। এটা অ্যানেস্থেশিয়ার মতো কাজ করে, যাতে জিহ্বা টাকরার সাথে লেগে যায়, আমার কথা যাতে কম ব্যাপার। আমি বললাম যে আরো একটু লবঙ্গ দেন, আমি একটু বেশি করে লবঙ্গ খেয়ে একটু অ্যানেস্থেশিয়া দিই, যাতে কথা কম হয়। আচ্ছা, আর তাহের আপা আমাকে বলছিল যে আপনি আপনজনটা বুঝিয়ে দেন। আমি আমাকে 10-20 মিনিট টাইম দেওয়া যাবে তো? উনি দেখলাম যে আজকে আমার কোনো নামই নেয় না, ঠিক আছে? তার সঙ্গে আমার সারা জীবনের প্রেম। তাহের আপা ইজ দ্য গ্রেট স্যাক্রিফাইস অফ ওমেন। একটা নারীকে ত্যাগের মধ্য দিয়ে তার মহিমা এই জগৎকে ধারণ করে। এই জগৎ, দ্য প্ল্যানেট অফ আর্থ, এ রাউন্ড শেপ, when a woman is going to be pregnant, he must be killed the whole earth. সে পৃথিবীকে তার পেটে ধারণ করে। It's possible only a woman. This is the great beauty of the woman. This is the great beauty of mother. That's why we call this earth the mother, our mother, আমাদের মা। কাজী নারীরা না থাকলে আসলে সুন্দর হয় না, একটা অনুষ্ঠান সৌন্দর্য হয় না। আমি আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। 3টা বিষয়ে মানুষ তৃষ্ণার্ত থাকে, অনন্ত তৃষ্ণার্ত। 3টা বিষয়, কখনোই তৃষ্ণা মিটবে না। প্রথমটাই প্রেম। কারণ প্রেমকে ছোঁয়া যাবে না, পাওয়া যাবে না, ধরা যাবে না, নেওয়া যাবে না। তাহলে কি সালাদের প্রেম? হ্যাঁ, এই প্রেম গালি গাওয়াই যায়, কিছু গাইতেই থাকে, শিপুয়া পড়া গাইতেই থাকে, আর বাকিরা যারা গিয়েছে। আরেকটা জিনিস, তৃষ্ণা মিটবে না। আপনারা হঠাৎ করে একটু ধাক্কা খাবেন। প্রথমটা বোঝেন, সেটা হলো মৃত্যুতে কখনো মানুষের তৃষ্ণা মিটে না। যেটি কিরকম বললেন? কেউ কি হাসি মুখে, কেউ কি তৃপ্তি মিটে মৃত্যুবরণ করে? মৃত্যু আসলে কেউ পছন্দ করে না অতৃপ্ত। That's never you fulfill your task to that your death. Then what is the death? Death is nothing. To is the ever thirst of love. প্রেম আর মৃত্যু এপিট ওপিট। আপনি প্রেমে ঢুকবেন না মৃত্যুতে ঢুকবেন? That's the finding that your owner inner heart. That's এটা হলো সৌন্দর্য। সৌন্দর্যতে কখনই আপনার তৃষ্ণা মিটবে না। সৌন্দর্য এটা না। আমার কাছে একটা, এই যে ভাই আপনার কি নাম? আপনি হ্যাঁ, আপনি একটু দাঁড়ান। বাবলু ভাই। বাবলু ভাই একটু কৃষ্ণ কালো আর কি, ব্ল্যাক হোলের মতো, এবং কৃষ্ণ কালো মানুষ। এতে কি বাবলু ভাইকে আমার চোখে পড়ে নাই? পড়ছে। আমাকে বাবলু ভাই আপনাকে আই লাভ ইউ বলি নাই? বলছি, তাই না? এই কালো দিয়ে যায় আসে না। মানুষের ভিতর ভালো, অন্তর সৌন্দর্য হলো পরম সৌন্দর্য। দ্য লাস্ট টু দ্যাট। এ কারণে আমরা মানুষ নিঃসঙ্গ বলেই আপনজন খুঁজি। আপনজন তাদেরকেই নেয় হু আর দ্য স্যাক্রিফাইস, আমরা যারা ত্যাগ করি। এটি সৌন্দর্যের সবচেয়ে মহিমা। এবং এই সৌন্দর্যের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে যে কালচারাল ফোরামটা মানবিক ফাউন্ডেশন, আপনজন ফাউন্ডেশন হিসেবে আত্মপ্রকাশ করছে, এই আপনজন ফাউন্ডেশনের পুরোদা ব্যক্তিত্ব যিনি আছেন, তাহের ভাই এবং তাহের আপা,
আপনারা দুজন যদি একটু আমার কাছাকাছি আসেন, আমার ধারণা সবাই তাদের হাত খালি করে হাতটা দিয়ে একটু করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবে। আমি সবাইকে হাততালি 3 বার হাততালি রিকোয়েস্ট করছি। চলতেই থাকবে, রান রান নেভার স্টপ ইট। এই মানব চিরকাল চলুক। আমিন, আলহামদুলিল্লাহ। আপা যেন এই মানবিক ফাউন্ডেশনের মধ্যে দিয়ে দ্য গ্রেট এক্সাম্পল অফ আওয়ার সোসাইটি টু দ্যাট দ্য ডেডিকেশন দ্য অল লাইফ। আজকে আপার বড় ভাই এসেছেন, আমি শ্রদ্ধা করে তাকে জানাই। এবং আমাদের যে প্রধান অতিথি উনি উপদেষ্টা সহ, এবং হি ইজ ভেরি গ্রেট ওয়ান, যে বিদেশে থাকলো। আমি তার গল্প শুনেছি বাসায় বসে বসে, আমার কাছে বলেছে, আমি তখনই তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে গেছি। একটা মানুষ যখন মানে দান করে জানতে দেয় না যে আমার কথা বলার প্রয়োজন নেই, এটি তো প্রকৃত দান। আমাদের কোরআন সুন্নাহ হাদিস এভাবে নির্দেশ করেছে মুসা আলাইহিস সালাম থেকে, যে ডান হাত দিবে বাম হাত জানবে না, বাম হাত দিবে ডান হাত জানবে না। এই তো এইরকম একটা মানুষ যখন আমরা দেখি তখন আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে ওঠে। আমি আজকে প্রধান অতিথিকে একটু দাঁড়াইতে বলবো, এবং তার জন্য আবার এগেইন আমরা এই দানবীর মানুষটার জন্য করতালি দিই, যিনি চুপি চুপে দান করেন, তাই না? আমার ধারণা যে আমাদের অন্যান্য অনুষ্ঠানটিতে এরকম মানবিক মানুষের সংখ্যা যত বাড়বে আমাদের পৃথিবী তত সুন্দর হবে, এবং প্রেমিক প্রেমিকারও তত বেশি ঘর বানবে। এখন ছেলেমেয়েরা একটু ঘর করতে চায় না, কি জানি কি ঝামেলা হয়েছে, আরেকদিন এটা নিয়ে কথা বলবো। দ্য লাস্ট মানুষের সৌন্দর্যটা সবচেয়ে বেশি কিসে, এটা বলেছি অবশ্য, স্যাক্রিফাইসে, দানে দানে দিয়ে দিলে। দেখেন কর্ণও দান করে, প্রেমও দান করে, আর বউ সারা জীবন ঘরের মধ্যে এ স্বামীর একই প্রশ্ন করে, তুমি আমার কটুক ভালোবাসো, ভালোই বাসলো না, কিছু করলে না, কিছু দিলেই না, কি চাইছিলাম কি হলো, এই কি পাইলাম আর কি পাইলাম না। এই যে আনন্দ ভাই আমাদের কৃষিবিদ ভাই, উনি হি ইজ এ গ্রেট হার্টেড পারসন। এবং আমি আশা করি যে আমাদের এই স্বপ্ননীলের অনুষ্ঠান কবে নাগাদ হবে? মার্চে এপ্রিলে। আচ্ছা, তো আমাদের ওই সংসদ ভবনের সামনেই হবে তো আবার। আচ্ছা, আমরা ওই জায়গাটাই নেবো আর কি। হ্যাঁ, এবং আপনাকে এই সুবাদে লাভ অল হিউম্যান বিইং, আমি মানুষকে ভালোবাসি বলে স্বর্গের কথা বলে দিয়েছি। হে বিধাতা, আমি মানুষকে দেখেছি বলে তোমাকেও ভুলে গিয়েছি। হে বিধাতা, যদি তিনি আমাকে প্রশ্ন করে কি রে বেটা প্রাকৃত কি করছে এগুলা, আমি বললাম যে খোদা তুমি কি মানুষের মধ্যে ছিল না? মানুষের যে সুন্দর, এর চেয়ে বেশি কি কিছু তৈরি করেছি তুমি? নেভার এভার। মানুষের কাছে মানুষকে যদি আমরা মর্যাদা না দিই, আপনাদের কাছে আমার লাস্ট প্রেয়ার টু দ্যাট এন্ড লাস্ট এগ্রিমেন্ট এন্ড এভিডেন্স, আমি সাক্ষী রেখে বলছি, আমাদের সাহিত্যিকরা আছে এখানে, ইনাইয়া বিনাইয়া অনেক ধরনের কথা বলে, খোদা রাসূল টাসূল যেরকম অনেক মোল্লা বলবি বিক্রি করে দেয়, জান্নাতুল ফেরদৌস দিয়ে দেয়, এরকম ইনাইয়া বিনাইয়া কথা বলে, কবিতা টবিতা বলে দখলবাজি ঠিক রাখে, দলবাজি ঠিক রাখে, দালালি ঠিক রাখে। সব দালাল ফালাল দখলবাজ যারা আছে, যারা দালালি করে, যারা ধর্ষণ করে, যারা অন্তরের চিন্তায় অসুস্থ, তারা কখনো সংস্কৃতি জানে না, সংস্কৃতি বুঝে না। তারা কর্ষণ করতে যেয়া মায়ের জঠর ও ফলা চালায়। মাস্ট উই ডিসাইড দ্যাট আমরা তাদেরকে পরিত্যাগ করি। আল্লাহ ওইভাবে অভিসম্পাত করেন তার কোরআনে। আর যারা মনে একরকম, মুখে বলে আরেক রকম, চিন্তায় আরেক রকম, ওইগুলো মানুষের এরকম কঠিন জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছে। আমরা দেখি আমাদের এই টেবিলে, আমাদের চেয়ারে দালাল, দখলবাজ, ধর্ষক, লুটেরা, ইনাইয়া পিনাইয়া কিনাইয়া চিনাইয়া খোদা রাসূল আল্লাহ সব বিক্রি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। দ্য লাস্ট সূরা অফ দ্য হোলি কোরআন, আপনাদের বুঝতে হবে, পবিত্র কোরআন শেষ হয়েছে সূরা নাস দিয়ে এবং সূরা ফালাক, 3 কুল দিয়ে, এবং সূরা ফালাকে সরাসরি ওই জিন এবং মানুষ জাতি থেকে আসান চেয়েছে, যারা বিভ্রান্ত করে, যারা ইন্ধন যোগায়। আমি মাঝে মাঝে এসে দেখি এখানে বসে যে ছেলেমেয়েদেরকে আমি শিক্ষা দিয়েছি, আমার বই পড়ে যারা বড় হয়েছে, যারা বই পড়ে মঞ্চে চেয়ারে বসে
তারা এখন নাম নেয় না, নামটি কিন্তু বোঝে না যে একজন মানুষকে সম্মান করতে হয়, একটা মানুষের নাম নিতে হয়, সে শত্রু হলেও নাম নিতে হয়, সে মিত্র হলেও নাম নিতে হয়, তাকে শেষ ভাবে বিদায় দেওয়ার সময় হলো নাম নিতে হয়। কারণ I am never going to be God or Almighty Allah and the human being must be and fallen the arrow. আমার কিছু ভুল হতেই পারে। তাই আমি আক্তার ভাই এখানে আছেন, সজাগ হয়ে উঠেছেন। আপনি নিশ্চয়ই গামচিলের অনুষ্ঠান হবে সামনের দিকে আমরা করব। আমরা এই কিছুদিনের মধ্যেই দেখছি কতগুলো সাহিত্য সংগঠন দখল মকল কইরা তারা বিভাজন হয়ে গেছে এবং জায়গায় জায়গায় বিভাজন চালায়। যে ট্যাগের জন্য 24 রেভলিউশন ঘটেছে, আমরা কি নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন একটা স্বপ্ন দেখেছি, নতুন ভাবে বাক স্বাধীনতা পেয়েছি, নতুন ভাবে বলতে শিখেছি। আবার যদি ট্যাগাটিগি করেন, ঠকাঠকি করেন, তাহলে পরিণাম একই হবে। এবং সাহিত্যের মাঠে, সত্যের মাঠে জ্ঞানকে কখনো হত্যা করা যায় না, সত্যকে কখনো হত্যা করা যায় না। আমরা চাই আপনারা সাহিত্যের মাঠে বড়দেরকে, মানুষের প্রতি যাদের শ্রদ্ধা বোধ নেই, তারা আল্লাহকে শ্রদ্ধা করবে কি করে, মা কি করবে কি করে, বাবা কি করবে কি করে? ইটস কোয়াইট ইম্পসিবল। তাদের আবার কালচার কি? তারা ধর্ষক, আত্মপ্রতারক, যারা নিজেদেরকে ঠকায়, আর তারাই আত্মপ্রতারক। আল কোরআন এভাবে বলেছে, এভাবে ডিফাইন করেছে, যারা মনের ভিতরে অন্যরকম করে রেখে। দ্যাটস যারা আমাদের শিক্ষক হিসেবে আমরা তোমাদেরকে কিছু হলো একটি শব্দ হলো শিখিয়েছি, মাস্ট বি রেসপেক্টেড। যদি এটা কোরআনের অর্ডার, সারা বিশ্বের অর্ডার, সারা শিক্ষার অর্ডার, সারা মানব জাতির অর্ডার, কাজী তারা যদি সংস্কৃতির বেশভূষা করে পোষা পাশা মারে, আমরা পাশাপাশি থাকবো, কাছাকাছি হবে, মাসামাসি হবে। মশামাসি আমরা মারতে জানি, আমরা কিন্তু মশামাসি মেরে দেব। কাজেই মাস্ট বি কেয়ারফুল। আমি চলে যাই মানুষের সৌন্দর্যের কথাটা বলে, যে তৃপ্তি কোথায়। আমার জন্য দোয়া করবেন সবাই। আপনারা যারা যারা আজকে অনেক কবিতা পাঠ করেছেন, যারা যারা এখানে ছিলেন, আমাদের সাজেদা চৌধুরী আপা চলে গেছে এবং অপরাপর যাদের কথা বলতে পারে নাই, সবাইকে পায়ে ধরে সালাম করি। পায়ে সালাম, পায়ে সালাম করলে কিছু হয় না, পায়ের উপরে মাটি, তো দেহ মাটি, মাটি খুব সুন্দর। পায়ে সালাম করলে কি হয় জানেন, একবার করে ইগোটা কুরবানি হয়ে যায়। দে অল লাভ এন্ড রেসপেক্ট অল এন্ড এভরিবডি, এভার লাভ এন্ড রেসপেক্ট এভরিবডি। পরিতৃপ্ত হলো তখনই হয়, পাশে যে ভাববেন, যখন আর কোনো অভিযোগ থাকে না মানুষের। যে কোনো বিষয়ে যখন আপনার কোনো অভিযোগ আর থাকবে না, টোটাল আনকমপ্লিট কমপ্লেইন, there is no complaint, that's your total satisfied। আপনাকে কোনো কিছু স্পর্শ করতে পারবে না, কোনো দুঃখ না, কোনো কষ্ট না, কোনো কিছু না। যখন I have no complaint, I love all and everybody। আসসালামু আলাইকুম।